হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি কুমিল্লা জেলায় লালমাই পাহাড়ের বুকে অবস্থিত এক টুকরো স্বর্গ চণ্ডীমুড়া মন্দির দর্শনে। আজকে আমরা চণ্ডীমুড়া মন্দির সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করব। আমরা প্রায় মন্দিরের কাছাকাছি অবস্থান করছি। কুমিল্লার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক মন্দিরগুলোর মধ্যে এটি একটি। এটি মূলত শক্তিপীঠ হিসেবে পরিচিত, যেখানে দেবী চণ্ডী বা মহাকালী পূজিত হন। শক্তিপীঠগুলোর মধ্যে এই মন্দিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে দেবী চণ্ডীর আশীর্বাদে ভক্তরা তাদের চাওয়া পাওয়া পূর্ণ করার আশায় এখানে আসেন। মন্দিরটির ইতিহাস বেশ পুরনো। এর বয়স প্রায় 2000 বছর হতে পারে বলে ধারণা করা হয়। এই মন্দিরে যে দেবী চণ্ডী পূজা হয় তার সাথে জড়িয়ে রয়েছে বহু পুরাণ ও পৌরাণিক কাহিনী। জানা যায়, দেবী চণ্ডী অসুর শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে সৎ ও ধর্মপরায়ণ শক্তির প্রতীক হয়ে উঠেছেন। মন্দিরের পেছনে রয়েছে এক গভীর ধর্মীয় বিশ্বাস, যেখানে ভক্তরা দেবী মূর্তির সামনে প্রার্থনা করে নিজেদের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুস্থতা কামনা করেন। মন্দিরের স্থাপত্য বেশ চমকপ্রদ। পাহাড়ের কোলে নির্মিত এই মন্দিরটি প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা পরিবেষ্টিত। মন্দিরের চারপাশে বিরাজ করছে বিশাল অরণ্য, যা আশেপাশের পরিবেশকে আরো শান্তিপূর্ণ ও পবিত্র করে তোলে। এখানে ভক্তরা শুধু পূজা দিতে আসেন না, বরং তারা প্রকৃতির মাঝে সময় কাটিয়ে নিজেদের মনের শান্তি অনুভূতি লাভ করেন। প্রতি বছর চণ্ডীমুড়া মন্দিরে বিশেষ পূজা ও মেলার আয়োজন করা হয়, যেখানে হাজার হাজার ভক্ত সমবেত হন। বিশেষত দেবী চণ্ডীর পূজা ও দেবাদিদেব মহাদেবের পূজা অনুষ্ঠিত হয়। এই স্থানটি শুধু ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ নয়, এটি কুমিল্লার পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। বাংলা প্রতি মাসের প্রথম শুক্রবার এখানে গীতাযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক ও সাংস্কৃতিক কাহিনী। পুরাণে চণ্ডী মন্দিরের অন্তর্গত যে স্তূপ বা শিলা তা গভীরভাবে সংরক্ষিত রয়েছে, যার মাধ্যমে দেবী চণ্ডীর শক্তি এবং ঐতিহাসিক গুরুত্বকে উদযাপন করা হয়।